দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তপনা মাদ্রাসা ফায়জুল উলুম। My name is Asad Ahsan Munsi and my dream is to become IPS officer. ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, পাশাপাশি হাতের কাজ, মোবাইল রিপেয়ারিং, টেলারিং, বিভিন্ন কাজ, আপনার হাতের কাজ, আপনার ডিটারজেন্ট পাউডার, এটা ওটা বিভিন্ন কিছু হাতের কাজ আমরা বাচ্চাদের আমরা শিক্ষা দিচ্ছি। কম্পিউটার কোর্স, টেলারিং, মোবাইল রিপেয়ারিং এর পাশাপাশি কিন্তু আপনাকে দেখাবো ডিটারজেন্ট, লিকুইড ডিটারজেন্ট, সাবান থেকে শুরু করে বাথরুম ক্লিনিং, আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট ক্লিনার, সমস্ত কিন্তু এখানে একেবারে মাদ্রাসা কর্তৃপক্ষ হাতে ধরে কিন্তু একেবারে শিখিয়ে দেয়। পড়াশোনার পাশাপাশি মোবাইল রিপেয়ারিং, সেলাই সেলাই মেশিনের কাজ, তারপরে সার্ফ সাবান এগুলো সব তৈরি করা আমি শিখে গিয়েছি। ইনশাল্লাহ বাড়ি গিয়ে করতেও পারবো। বিক্রি করতে পারবে তো? জি ইনশাল্লাহ। একটা ছাত্র হিপস কিংবা মাওলানা কমপ্লিট করার পর সে কিন্তু আর্থিক অনটন কিংবা কোনো রকম সে কাজ জব পায় না, সেই কথা মাথায় রেখে কিন্তু একেবারে তপনা মাদ্রাসা কিন্তু একেবারে একটি নতুন একেবারে দৃষ্টান্ত বলা যেতে পারে যে হাতের কাজ কিন্তু তারা শেখাচ্ছে। আর এক সপ্তাহ 2 সপ্তাহ বাদে বাদে পুরোপুরি শিখে যাবো। শেখার পরে বাড়িতে আমরা করতে পারবো একা একা, বাড়িতে করে বিক্রি করতে পারবে তো? জি ইনশাল্লাহ। একেবারে 77টি সিসিটিভির ক্যামেরার আওতায় কিন্তু রয়েছে এই মাদ্রাসাটি। এখানে বাচ্চাদেরকে ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের পায়ে দাঁড়াতে, স্বাবলম্বী হতে কিন্তু একেবারে মাদ্রাসা যথেষ্ট তাদের পাশে রয়েছে। আমাকে আমার হুজুরাই গাইড করেন। They help me a lot to become and they inspire me to become IPS officer. বাচ্চাদেরকে যেমন ভালো ভালো আমরা হাফেজ বানিয়েছি, এর আগে অত্যাধিক ছোট বাচ্চা বয়সে হাফেজ হওয়ার জন্য মুখ্যমন্ত্রী বাচ্চাদের হাতে গোল্ড তুলে দিয়েছিলেন। ওই বাচ্চারা আজকে নিটে বসছে, দোয়া করুন বাচ্চারা যাতে নিটে চান্স পেয়ে যায়। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে গোল্ড মেডেলিস্ট হয়েছে আর কি, হিট সম্পন্ন করার জন্য 7 বছর বয়সে। Assalamu alaikum. My name is Sheikh Ajmain Haq. I am student of Topna Madrasa Faizul Ulum. আমার হিপ সম্পন্ন হতে 1 বছর লেগেছে। 8 বছর বয়সে হিপ সম্পন্ন কত করেছি। সময় লাগলো? 1 বছর 4 মাস। একেবারে আপনার দেখাবো যে যারা স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র, যারা অসুস্থতার কথা মাথায় রেখে কিন্তু মূলত যে মেডিকেল রুমের এখান থেকে সুব্যবস্থা এখানে রেখেছে। বাচ্চাদের কথা মাথায় রেখে শীতকালে যে গরম পানির ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আপনাকে দেখাবো যে সোলার সিস্টেম, একেবারে গিজার, সোলার সিস্টেম গিজারের মাধ্যমে কিন্তু এখানে গরম জলের যে গরম পানির কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। কি উদ্দেশ্য নিয়ে এরকম মেডিকেল রুম? আমাদের মাদ্রাসা প্রায় 500-র উপর ছাত্র, তো ছাত্রদের বিভিন্ন রকম অসুস্থতায় থাকে। অনেক সময় ছেলে কারো জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকম বিমারি আসে, তো ওদেরকে ক্লাসরুমে থাকা অসুবিধা হয়। যার জন্য আমরা এই মেডিকেল রুমটা করেছি, বাচ্চাদের যাতে আমরা পরিষেবা পরিপূর্ণ দিতে পারি, আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারি। এই জন্য মাসে একদিন করে ডাক্তার নিয়ে আসছি আমরা, পরিপূর্ণ যে বাচ্চারা যাতে এখানে পরিষেবাটা পায়, যাতে কোনো দিকে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা এই মেডিকেল রুমটা আমরা করেছি। তারপরে যদি কোনো হসপিটাল বা কোথাও যেতে হয়, শিক্ষক মারফত শিক্ষক সাথে নিয়ে যাবেন, নচেত গার্জেনের হাতে আমরা তুলে দিই। কিন্তু এতেও আমরা অনেক সময় দেখি